হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমি আকাশও ভালো আছি। দেখো এখন আমি যেখানে থাকি পাহাড়ে, এখানে একটা খাসি কেটেছে। সেখান থেকে আমি 2 কেজি মাংস নিয়েছি, 2 কেজি 200 গ্রাম। তা আমি মনে মনে ভাবলাম তাহলে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা আমি বানিয়ে ফেলেছি ভিডিওটা। সব কিছু শেয়ার করব, কীভাবে কী করি সবটাই দেখাবো। তা এখন মাংসটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। কেন? এটা গরম জল দিয়ে ধুলে বাইরে একটা গন্ধ, সেই গন্ধটা বেরিয়ে যায়, তার জন্য। তা দেখতে থাকো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। তা অবশেষে এখন আমি মশলাটা রেডি করে ফেলেছি। রেডি করে সুন্দর করে সব কিছু মিক্সচার করে এখানে রেখেছি। পাশে পেঁয়াজ আছে, এখানে ধনেপাতা আছে। তা আমি এখন এটা সুন্দর করে রেডি করে রেখেছি। এখন আমি সরষের তেল হলুদ দিয়ে মাখিয়ে আমি প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব, কারণ এখানে পাহাড়ি মাংস একটু অন্যরকমই হয়, হার্ডি হয় প্রচুর, তার জন্য। তা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবো না। আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালোবাসা আমার সঙ্গে থাকলে। তা দেখতে থাকো। অবশেষে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে 2 3 4টে সিটি করে নেব আমি। তো এখন আমি সিটিটা হতে হতে এখানে আমি সবজি অন্যটা আলু টালু ভেজে নেব। তো ওটা সিটি হোক, আর এখানে আমি আলু ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা। এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে মশলাটাও ভেজে গেছে। আলু ভাজাটা নামিয়ে সুন্দর করে ভেজে এখন আমি মাংসটা এখানে এটার ভিতর ভাজা হয়ে গেছে, এটার ভিতর দিয়ে দেব। দিয়ে এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি এখন প্রেসার কুকার থেকে নামিয়ে নেব মাংসটা, যেটা সিদ্ধ করেছি। হয়ে গেছে আমার সিদ্ধ করা, খুব সুন্দর হয়ে গেছে। দেখো জলটা সব ছেড়ে দিয়েছে। এখন এখান থেকে মাংসটা তুলে আমি মাংসটা তুলে এখন কড়াইতে দিয়ে দেব। আর এই জলটা পরে কাজে লাগবে, এই জন্য। তো এখন আমি সবটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে দেবো এখন জলটা করে। তা এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাংসটা। দেখো কত সুন্দর হচ্ছে, কালারটা প্রচুর সুন্দর বেরোয়েছে কালার। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো এখন আমি কিছু সময় সুন্দর করে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেবো আর একটু। তা দেখতে থাকো তোমরা। এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমার দেখো মাংসর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দেখো কত সুন্দর হয়েছে, একদম মানে দেখে তো খেতে ইচ্ছা করছে, অনেকটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাংস কিছুটা নামিয়ে রাখবো, খাওয়ার জন্য কষিয়েছি তাই খুব সুন্দর নরম হয়েছে। এখন আমার অনেকটা হয়ে গেছে রান্না। তা তোমরা যে যেখান থেকে দেখছো বাড়িতে ওইগুলো বানিয়ে। আর এখন আমার অনেকটা হয়ে গেছে। তাই একটা কথা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বাড়িতে এইগুলো বানিয়ে খাবে, অনেকটা সুন্দর লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা থাকলে আরও সুন্দর ভিডিও